আসসালামু আলাইকুম। ভাদ্র মাস নাকি তাল পাকার শ্রেষ্ঠ সময়। তাই তাল দিয়ে যারা এই রেসিপিটা এখনো তৈরি করেন নাই, তারা চটজলদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নিন তালের বড়া। প্রথমে আমি দেখাচ্ছি তাল কিভাবে আপনারা নেবেন। দেখুন আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি তালের বড়াটা। তারপর একটা চালনি দিয়ে ছেড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুবিধা মতো হাতের কাছে যেটা আছে ওটা দিয়ে এইভাবে ভালো করে তালের রসটা বের করে নেবেন। দেখছেন আমি কত সুন্দর করে তালের রসটা বের করে নিয়েছি। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তালের গাবটা কেমন হয়েছে। ঠিক এরকম ঘনত্ব হলে বুঝবেন ঠিক আছে। এখানে 2 কাপ পরিমাণ তালের গাঁট আছে। আর চিনি দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ। চাউল দিয়ে শুকনা গুঁড়ো দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ। ময়দা দিলাম 1 কাপ পরিমাণ। স্বাদ মতো লবণ দিলাম। আর অল্প 1 চিমটি দিলাম বেকিং পাউডার। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। ডোটা দেখুন কি রকম হয়েছে, আপনাদেরকে দেখে বুঝতে হবে, খুব পাতলা করা যাবে না। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব সয়াবিন তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম হতে হবে। তারপর হাত দিয়ে অল্প অল্প পরিমাণ ডো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনি দেখুন আমি কিভাবে দিচ্ছি। ছোট ছোট বলের মতন করে দিয়ে দিতে হবে এবং চুলা আঁচটা মিডিয়ামে থাকতে হবে। হাই হিটে বাড়া যাবে না এবং আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে চারদিক হবে এবং ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে চামচের সাহায্যে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে। ঠিক এরকম একটা কালার আসলে আপনার চুলা থেকে প্যান থেকে তেল ঝরিয়ে উঠে নেবেন একটা প্লেটে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা খুব সহজেই মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি করতে পারবেন এই তালের বড়া। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তাই ভাদ্র মাস শেষের পর্যায়ে আপনারা তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করুন। খেয়ে দেখুন খুব দারুণ হয়। আর অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।